নমস্কার বন্ধুরা, আমি রাজেশ্বরী চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। খেতে বড় ভালোবাসি আপনাদের এই প্রিয় চ্যানেলে। আজ আমি বানাতে চলেছি নিরামিষ করে মুগ ডাল সবজি দিয়ে। চলুন দেখে নিই। আমি এখানে ছোটো বাটির 1 বাটি মুগ ডাল এখানে কড়াতে শুকনো খোলাতে ভাজতে দিলাম। একটু লাল লাল করে মুগ ডালটি ভাজতে হবে। লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি একটা পাত্রে এটাকে ট্রান্সফার করে মুগ ডালটা ধুয়ে নেব। এবার সেই কড়াতেই আমি তেল অল্প সামান্য যোগ করে আমি এখানে সবজি ভাজতে দেব। আমি এখানে সবজির মধ্যে ছোট ছোট করে কেটে রাখা কপি, গাজর, আলু নিয়েছি এবং এক এক করে আলু এবং কপি ভাজতে দিয়েছি অল্প সামান্য নুন সহযোগে। অন্যদিকে আমি প্রেসার কুকারে জল গরম করতে বসিয়েছি। আপনারা সবজির মধ্যে চাইলে বিনসও যোগ করতে পারেন এবং অন্য যদি কোনো সবজি আপনাদের ভালো লাগে সেটাও দিতে পারেন। সবজিগুলো এখানে খুব কড়া করে ভাজার দরকার নেই, সামান্য একটু ভাজা ভাজা হলেই আমি এই সবজিগুলো প্রেসার কুকারে ট্রান্সফার করে নিলাম এবং ধুয়ে রাখা মুগ ডালটাও আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম। প্রেসার কুকারে 2 থেকে 3টে সিটি দিলেই ডাল এইখানে সেদ্ধ হয়ে যাবে। আমি কড়া ধুয়ে সেই কড়ায় সামান্য পরিমাণ সর্ষের তেল এবং 2 চামচ মতন আমি এখানে ঘি অ্যাড করেছি। এবার সেই তেলের মধ্যে আমি ফোড়ন হিসাবে গোটা জিরে ব্যবহার করেছি। কুচিয়ে রাখা সামান্য পরিমাণ নারকোল আমি এখানে রেখেছি। নারকোলটি দিলে এই ডালের স্বাদ আরও সুন্দর হয়ে যায়। আপনারা নারকোলটি ব্যবহার করবেন। একান্তই যদি নারকোল না থাকে তাহলেও ডালটি খেতে খুব সুন্দর হবে। নারকোল এখানে একটু ভাজা ভাজা করার সাথে আমি এখানে তেজপাতা যোগ করলাম আর 2টো কাঁচা লঙ্কা দিলাম। আপনারা শুকনো লঙ্কার ব্যবহারও করতে পারেন। নারকোলটি ভাজা ভাজা হলে আমি সামান্য পরিমাণ টমেটো, একটা বড় টমেটোর অর্ধেকটা নিয়ে আমি এখানে ভাজতে দিয়েছি। তারপর আমি এখানে মটরশুঁটি অ্যাড করলাম। মটরশুঁটিটাও একটু তেলের সাথে নাড়াচাড়া করব। নাড়াচাড়া হয়ে গেলে আমি ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। গুঁড়ো মশলাগুলো আমি একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে কাঁচা গন্ধ না ছাড়ে। এরপর আমি আমার ভাজা মশলা এখানে দিচ্ছি, যার মধ্যে কিনা গোটা জিরে, গোটা ধনে, এলাচ, লবঙ্গ, দারচিনি আমি শুকনো কলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেই 1 চামচ আমি এখানে অ্যাড করেছিলাম। এই মশলাও তেলের সাথে একটু নাড়াচাড়া হয়ে গেলে আমি সেদ্ধ করে রাখা মুগ ডাল এইখানে কড়াতে দিয়ে দিলাম। সবজি সেদ্ধ ডাল আমাদের মোটামুটি রেডি। আপনারা এখানে স্বাদ মতো নুন এবং সামান্য পরিমাণ চিনি যোগ করবেন। ডালটা এখানে একটু ফুটে উঠলে আমি 1 চা চামচ কাঁচা আদা বাটা যোগ করেছি। হ্যাঁ, কাঁচা আদা বাটা দিলে এখানে ডালের স্বাদটা আরও ভালো হয়ে যায়। 1 মিনিট মতন ডালটা ফুটিয়ে নিলে এখানে আমি গ্যাস অফ করে দেব এবং নামানোর আগে আরেকটু ভাজা মশলা আর ঘি সহযোগে আমি ডালটাকে নামিয়ে নেব। সবজি দেওয়া এই নিরামিষ মুগ ডাল যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করে পাশে থাকবেন। ধন্যবাদ।